নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার নবীজির জীবন কাহিনীর সম্বন্ধে একটা ছোট্ট আলোচনা আপনাদের সাথে আজকে শেয়ার করব। হাসান হুসাইন প্রায় 3 দিন না খেয়েছিল। না খেয়ে থাকার পর নানাভাই যখন তাদের বাড়িতে আসে, মানে আমার নবীজি যখন বাড়িতে আসার পর নবীজিকে বলে, নানা ভাই আজকে 3 দিন চুলায় আগুন জ্বলে না, না খেয়ে মরতেছি, নানা ভাই তুমি একটা ব্যবস্থা করো। মারে বললে মা বলে রান্না হচ্ছে, অথচ যায় দেখি সে ইট পানি দিয়ে ইটের কোনা জাল দিতেছে, খাবার নেই। মা মিথ্যা কথা বলে আমাদেরকে আশ্বাস দিতেছে, ভরসা দিতেছে, নানা ভাই তুমি একটা ব্যবস্থা করো। হাসান হুসাইন অভিযোগ করেছে মার সম্বন্ধে। করার পর নবীজি চিন্তা করলো, আমার নাতিরা না খেয়ে অনাহারে মরতেছে, তাহলে আমি একটা ব্যবস্থা করি। তখন উনি হাঁটতে 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 একটা মরুভূমির এক রাজা বাদশার এলাকায় যেয়ে পৌঁছানোর পর সেখানে ওই রাজা বাদশাকে ধরে আমার নবীজি বলল, আমাকে কিছু খাবার দেন, আমার 2 নাতি না খেয়ে রয়েছে আজকে 3 দিন যাবৎ। তখন বলল, আমি তো বিনা হিসাবে বিনা পারিশ্রমে আমি কিছু নেই না, আমাকে একটা কাজ দেন, কাজটা করে তার বিনিময়ে আমি কিছু নেব। তখন ওই লোক ছিল আবার ইহুদি, সে মুসলমান ছিলেন না, সে ছিল ইহুদি। তো সে কী করছে, নবীজিকে কূপের থেকে পানি উঠানোর জন্য বলছে। তো কূপ থেকে অনেকগুলো পানি নবীজি উঠাইছে। আমার নবীজিও অনেক দিন ধরে না খেয়েছিল, ক্ষুধার্ত ছিল। এই খালি পেট নিয়ে আমার নবীজি আপনার পানি উঠাইছে কূপ থেকে, খুব গভীর কূপ, সেখান থেকে পানি উঠাইছে। উঠানোর পর বালতিটা হঠাৎ করে পড়ে গেছে কূপের ভিতরে। তখন সেই ফেরোয়ান বলতেছে, কাফের বলতেছে, কাফেরের কাছে গেছে আমার নবীজি, যায় বলতেছে, আপনার বালতিটা আমার হাত থেকে ছুটে পড়ে গেছে, এখন আমি কি করব। এটা বলার সাথে সাথে আমার নবীজিকে এমন এক চটকানা মারছে, মারার কারণে তার গাল লাল হয়ে গেছে সাথে সাথে। তখন নবীজি বলল, ওই কাফেরের হাতটা ধরে, আপনার হাতে ব্যথা লাগে নাই তো? পরে কাফের ব্যক্তি অনুতপ্ত হয়ে সে বলল, আমি এত জোরে চটকানা মারলাম, সে নিজে ব্যথা না পেয়ে সে সাথে সাথে আমার হাত ধরে বলতেছে, আপনি ব্যথা পান নাই তো? কে এই ব্যক্তি? তখন উনি বলতেছে, সাথে সাথে নবীজির পা ধরে ক্ষমা চেয়ে তার পরিচয় জানতে চাইল, কে আপনি, আপনার পরিচয় দেন। তখন নবীজি বলল, আমি হচ্ছি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, আমি আপনাকে করব, আপনার হাত ধরে আমি আপনার মুরিদ হয়ে যাব। তবে এর আগে আমি পিছনে একটু কাহিনী ছেড়ে দিছি। সেটা হচ্ছে, এমনিতেই সে হাত ধরে মুরিদ হন নাই, মুরিদ হয়েছে এই জন্য, যখন চটকানা দিছে তখন নবীজি কূপের কাছে যাইয়া বালতিকে বলছে, হে বালতি তুমি আমার হাতে চলে আসো। তখন বালতি তার হাতে অটোমেটিক চলে আসছে। এটা আবার সেই কাফের দেখছে, দেখার পর কাফের অবাক হয়ে যায়, বলছে যে বালতিকে সে মুখের ইশারায় কথা বলার সাথে সাথে বালতি তার হাতে চলে আসে, তাহলে সে কোনো স্বাভাবিক মানুষ না। সাথে সাথে পা ধরে তার মুরিদ হয়ে গেছে, আমার রাসূলের মুরিদ হয়ে গেছে, আমার রাসূলের উম্মত হয়ে গেছে। তখন অনেকগুলো আপনার দেন, মানে এটা আগের যুগে বলতো আপনার খাবারের বিনিময়ে যা দিত আর কি, যেমন খেজুর, আপনার রেশন, যেমন চাউল ডাউল যা আছে বস্তা ভরে উনি আমার নবীজিকে সব কিছু দিয়ে দিছে।
আমার নবীজি নিয়ে এগুলো বাসায় যেয়ে মা ফাতেমার হাতে এগুলো উঠাই দিয়ে বলছে, হাসান হুসাইনকে রান্না করে খাবারের ব্যবস্থা করো। সেখান থেকে, সেই ঘটনার থেকে ওই কাফেরের এলাকায় যত কাফের লোক ছিল সব আমার নবীজির উম্মত হয়ে গেছে। তাহলে দেখেন, আমার নবীজি 3 দিন 4 দিন না খেয়ে থাকতো একজন নবী হয়ে। তার নাতি, তার আদরের নাতি আমার হাসান হুসাইন, মা আমেনা যে নাকি জান্নাতের প্রথম সর্দারিনী হবেন, উনিও 3 দিন 4 দিন এমনও হতো যে না খেয়ে থাকতো। তারপরও আল্লাহ তাআলার কাছে একটা অভিযোগ করতেন না। আর আমরা দেখেন 3 বেলা খাচ্ছি, পড়ছি, সুন্দর থাকতেছি, সুন্দর পরিবেশে আছি, তারপরও আমাদের ভিতরে কোনো শুকরিয়া নাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, যেন সবাই জানতে পারে নবীজির জীবন কাহিনী, সবাই যেন বুঝতে পারে, চিনতে পারে জীবন কাকে বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই মনে চ্যানেলের সাথে থাকবেন।